কোয়েলের সাথে জোর-জবস্তি করা অবস্থায় অনির্বাণের সেই ছবিগুলোকে এবার নীলুর কাছে পাঠিয়ে ফের একবার অনির্বাণকে ফাঁসানোর ব্যবস্থা করল কোয়েল এবং নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েল যখন নিজের প্ল্যানে সাকসেসফুল হয়ে যায়, ঠিক সেই সময় কোয়েল বলতে থাকে যে, "অনির্বাণ, এবার তুমি যতই আমার কাছ থেকে পালানোর চেষ্টা করো না কেন, কিন্তু কোনো মতেই তুমি এই মিথ্যে অপবাদ থেকে মুক্তি পাবে না। কারণ এই যাত্রায় তো তোমাকে রাইও বাঁচানোর জন্য আসবে না। কারণ রাইও তো শুনেছি যে সে নাকি এখান থেকে ট্রান্সফার নিচ্ছে। তাহলে তো এবার তোমার আমার কাছেও জব্দ হতেই হবে, আর তুমি জব্দ হতেও বাধ্য।" অন্যদিকে নীলুর কাছে ফোন করে কোয়েল যখন সেই ফুটেজগুলো পাঠায়, ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে, "আরে বাস কোয়েল, তার মানে তুমি এখনও পর্যন্ত খেলেই যাচ্ছ, আর তুমি তো আমাকে একবারও বললে না যে তুমি এখনও পর্যন্ত মাঠে খেলছো।" তখন কোয়েল বলতে থাকে যে, "কেন এবার তোমাকে আমি আগে থেকে ইঙ্গিত দিব বলো তো? কারণ তখন তো তোমার কাজ ছিল না, এবার তোমার পার্টটা শুরু, এবার তোমার অধ্যায়টা তোমাকে বুঝে নিতে হবে, আর আমার কাছে এই জিনিসটা পাঠাতে হবে ঠিক মতো করে অ্যাডজাস্ট করে। এমন একটা ভিডিও তোমাকে বানিয়ে আমার কাছে দিতে হবে যেটাতে কিনা এটা বোঝা যায় যে না, অনির্বাণ আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছে। ও আমার সাথে যেই নোংরামোগুলো করেছে, সেই নোংরামো করার কারণে এবার ও আমার কাছে যাতে জব্দ হতে পারে, সেই ব্যবস্থা তোমাকে এবার করে দিতে হবে। নিশ্চয়ই তুমি বুঝতে পারছো।" তখন নীলু বলতে থাকে যে, "হ্যাঁ, সেসব নিয়ে তুমি একদম টেনশন করো না, কিন্তু এর বিনিময়ে কিন্তু আমার মোটা একটা অ্যামাউন্ট লাগবে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ এখন এই মুহূর্তে আমার হাতটা একদমই খালি হয়ে পড়ে আছে। কারণ আমি এতদিন ধরে যা কিছু টাকা উপার্জন করেছি, সেই সব কিছুই তো তোমাকে সেই রিপোর্টস দেওয়ার বিনিময়ে। এখন তোমাকে এই ফুটেজটা দেবো, তার বিনিময়েও কিন্তু আমাকে মোটা একটা টাকা দিতে হবে কোয়েল। এটা কিন্তু ডিল।" তখন কোয়েল বলতে থাকে যে, "আগে কাজটা তো হোক, তারপরে তো তোমাকে টাকা দেবো। কারণ এই মুহূর্তে আমার কাছে যে টাকাগুলো আছে, সেটা অবশ্যই দিয়াকে খাওয়ানো পড়ানোর জন্য আমাকে ব্যবহার করতে হবে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো।" অন্যদিকে অনির্বাণ বাড়ি ফেরা মাত্র অস্থির হতে থাকে, আর ওর মা বলতে থাকে যে, "কী ব্যাপার অনির্বাণ, ওখানে এমন কোনো কিছু ঘটনা ঘটেছে যেটা কিনা তুমি আমাদের কাছে বলতে চাইছো না? দেখো অনির্বাণ, তোমাকে এবার আমি আগেভাগেই জিজ্ঞেস করছি, কারণ এমন কোনো ঘটনা যদি ঘটিয়ে আসে ওখানে, আর তারপরে যদি এসে পুলিশ আমাদেরকে জেরা করে, তখন কিন্তু আমি এবার তোমাকে ছেড়ে কথা বলবো না। কারণ তুমি বারবার করে এরকম একের পর এক অন্যায় করে যাও, ভুল করে যাও, আর তারপরে তুমি আমাদের কাছে এসে সব কিছু লুকিয়ে যাও। কিন্তু যখন তুমি বিপদে পড়ো, তখন আমাদের গোটা পরিবারকে নিয়ে কিন্তু তুমি বিপদে পড়ো। আর এবার কিন্তু এই ঝামেলা থেকে রাইও তোমাকে বাঁচানোর জন্য আসবে না।" তখন অনির্বাণ বলতে থাকে যে, "উফ মা, তুমি প্লিজ একটু থামবে? আমার আর সহ্য হচ্ছে না। তোমরা প্লিজ আমাকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দাও।" অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে, "আজকে হোটেল রুমে যা কিছু হয়েছে, এর প্রতিফলন হিসেবে যদি কোয়েল কোনো মতে আমাকে আবারও ব্ল্যাকমেল করা শুরু করে দেয়, তখন আমি কী করে রেহাই পাবো? কারণ আজকে যা কিছু ঘটেছে, ও নিশ্চয়ই এটা আগে থেকে প্ল্যান করে রেখেছিল। এবার যদি এর কোনো ফুটেজ ওর কাছে থেকে যায়, আর ওইটা দিয়ে ও বারবার করে আমাকে ব্ল্যাকমেল করে আমার কাছ থেকে যদি টাকা আদায় করার চেষ্টা করে, তাহলে টাকা দিয়ে না হয় আমি ওর মুখ বন্ধ করাতে পারবো। কিন্তু ও যদি এ বাড়িতে চলে আসার জন্য এগুলো করতে থাকে, আর আমাকে ব্ল্যাকমেল করার বিনিময়ে এই বাড়িতে আসার পারমিশন চায়, তখন আমি কী করব? না, না, আমি বরঞ্চ এর আগেই এখান থেকে পালিয়ে যাই। কারণ এখানে আমি যতদিন থাকবো, ততদিন এরকম করেই আমাকে কোয়েলের হাতে জিম্মি হয়ে থাকতে হবে। কারণ কোয়েল যে প্ল্যানটা করেছে, এটাতে তো সাকসেসফুল হয়েছে। আমিও বোকার মতন কেন যে আমার মায়ের কথা শুনতে গেলাম না? আমি কেন নিজেকে এরকম করে নিজে বিপদে ফেলে দিলাম, আমি বুঝতে পারছি না। এবার যদি কোয়েল এর কোনো অপব্যবহার করে আমার গোটা পরিবারের সামনে আমার এই ভিডিওটা দেখায়, তাহলে তো আমার মান সম্মান সব ধূলিসাৎ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।